সামনে আর কয়েকটি দিন পরেই আমাদের বিশ্বের মুসলিম উম্মার একত্রিত হওয়ার একটা মিশন, একটা ভীষণ, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হজ পালিত হবে। সমগ্র বিশ্বের মুসলমানেরা সেই জায়গায় গিয়ে একটি ধ্বনি দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। সম্মানিত সুধী, হজ একটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটার মধ্যে 2টা জিনিস নিহিত রয়েছে। 1 নম্বর জিনিস হলো, আজকে আমরা যেই জুমার সালাত এসেছি, এটা শুধু একটা কাজ হবে, সেটা হচ্ছে শারীরিক ইবাদত। আর হজে গেলে 2টা ইবাদত হবে, একটা শারীরিক আর একটা হচ্ছে আর্থিক। তো হজ যেনারা করেন, যেনাদের উপর ফরজ, নামাজ যেরকম ফরজ হলে দেরি করা যায় না, নামাজে আসতে হবে। আর যার উপরে হজ ফরজ, সেই ব্যক্তিটাকে ওই রকম তদ্রুপ দ্রুত গতিতে যে হজের কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। যদি না করে, যতক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইসলামের 5টা স্তম্ভ কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। এই 5টা জিনিসের এতটা পরিমাণ গুরুত্ব, তার মধ্যে হজ হলো অন্যতম একটা গুরুত্ব। সম্মানিত মোহতারাম হাজিরিন, আমরা যারা দেখি হজ করেন, বাইতুল্লাহর চারিদিক মানুষেরা ঘুরে। আক্ষরিক অর্থে বাইতুল্লাহর চারিদিক যে কালো চাদরটা যেই দেওয়া আছে, বাইতুল্লাহর গিলাপ, এই গিলাপের চারিধার ঘুরে না। মানুষেরা দুনিয়ার জিন্দগিতে নামাজে তো আল্লাহর কাছে ধর্ণা দেয়, সরাসরি ওই 7টা পাক দিয়ে কাবা জিয়ারত করার মানেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুরে ঘুরে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তুমি এই কাবার মালিক, তুমি এই বাইতুল্লাহর মালিক, তুমি এই পৃথিবীর মালিক, আরশ আযমের মালিক। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সর্বশেষ যেই যখন পাক দেওয়া হয়, সেই পাকে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওই জায়গায় দোয়া করে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জিন্দগিতে কল্যাণ দাও, আখিরাতের জিন্দগিতেও কল্যাণ দাও। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইয়েরা আমার, হজে যেনারা গিয়েছেন বা যেনারা যাবেন, ওই জায়গায় 7টা পাক মারার মানে হলো, ঘোরার মানে হলো ওই গিলাপের পিছনে ঘোরা নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্যান ধর্ণা দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়া। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তারপরে যখন মানুষেরা সাফা মারোয়া সাই করে, যদিও আজকে আমাদের আলোচনার বিষয়টা নয়, তারপরে যেহেতু জিলকদ মাস, হজে বাংলাদেশ থেকে হাজিরা যাচ্ছেন, সারা বিশ্ব থেকে যাচ্ছেন, একটু কথা বলা দরকার। আমাদের মধ্যে একটু অনুভূতি হওয়া দরকার, আমাদের একটু নিয়ত চেঞ্জ করা দরকার। গতকাল RTV ভীষণ কয়েকটা চ্যানেলে দেখা গেল, একটা মানুষ 50 বছর রোজা করে, তাহাজ্জুদ একটাই দোয়া করে, আল্লাহ আমি দিন মজুর কাজ করি, আমাকে তুমি কাবা ঘরের মেহমান বানায় নিও। সে মানুষটা এই বছর হজে গেল। আর আমরা তো বলি, বাপু আমাদের তো সামর্থ্য নাই, 8 লক্ষ টাকা লাগবে হজে যাইতে, এত টাকা কোথায় পাবো? কিন্তু আজকে আপনার একটা কিডনি নষ্ট হোক, আপনার ক্যান্সার হোক, দেখবেন আপনার বাড়ি ভিটা বিক্রি করে হলেও আপনি বাঁচার চেষ্টা করবেন। কিন্তু সবচাইতে যে জায়গায় গেলে বাঁচা যায়, যে জায়গায় গেলে সুস্থ হওয়া যায়, সেই জায়গায় যাওয়ার ব্যাপারে আমাদের অনুভূতি নাই। প্রিয় ভাইয়েরা আমার নিজের চোখে দেখা, আমার সাথে একজন হজে এবার উমরাতে গিয়েছিল, ভবানীগঞ্জের উপরে চাম্পাকুড়ি একটা জায়গা আছে, ওই গ্রামের একজন ভাই, তার পায়ের এত সমস্যা, সে যাওয়ার আগে থেকে বলে, আমি মনে হয় হুইল চেয়ারে ছাড়া কাবা ঘর জিয়ারত করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, কাবা জিয়ারতের আগে ঢুকতেই জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে। ওই জায়গায় উনি পানি পান করলেন, তার পায়ে লাগিয়ে দিলেন। দেওয়ার পরে উনি হাঁটা শুরু করলেন, চক্কর দিতে দিতে রুমে যাওয়া পর্যন্ত
উনি এতটা পরিমাণ সুস্থ হয়েছেন। আজ পর্যন্ত ওনার নিয়ত ছিল উনি ওই জায়গায় গেলে ভালো হবেন। কোন সুবহানাল্লাহ। এটা সহজ জায়গা না, এটা কোনো কুসুমবার মসজিদ নয়, এটা কোনো পীরের দরবার নয়, এটা কোনো নেতার দরবার নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা। এই জায়গায় যাওয়ার নিয়ত আমরা করব না, কোথায় যাওয়ার নিয়ত করব? আসুন আমরা সবাই নিয়ত করি, আল্লাহ আমাদেরকে বেঁচে একবার হলেও, হজ যদিও ফরজ না হয়, উমরা হলেও আমাকে বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ দান করে দেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, আজকের আমাদের আলোচনার বিষয় সূরা সফ থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরই সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমার ভাইরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সফের মধ্যে বক্তব্য দিয়ে দিলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চাই আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিবেন। কিন্তু আল্লাহর বক্তব্য হলো, তারা যতই তার নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে আরো প্রজ্বলিত করব, উদ্ভাসিত করব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা সুবহানাল্লাহ বললেন না, মনে হচ্ছে গুনাহ হবে না, আগামী 28 তারিখে ভোট হবে, ভোটের আমার দলের লোক বাড়বে, এরকম কিছু মনে করছেন? সুবহানাল্লাহর মর্যাদা বরকত এত বেশি, সুবহানাল্লাহর সওয়াব এত বেশি, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা আছে এই জায়গার চাইতে বেশি আপনার আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করা হয়। কোন সুবহানাল্লাহ। আমি তো ফজিলতের ওয়াজ করি না, কারণ আমি জানি আপনারা কোরআন হাদিস বুঝেন, ফজিলত সম্পর্কে অনেকেই জানেন। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, সওয়াবের আশায় কোনো কাজ করবেন না, সওয়াবের আশায় কোনো কাজ করবেন না। বলতে পারেন, ভাই কেন এই কথা বললেন? না, অবশ্যই করবেন না। আপনি আল্লাহর হুকুমাত পালন করার জন্য কাজ করবেন। আল্লাহর হুকুমাত যখন আপনি পালন করবেন, তখন মনে রাখবেন এমনিতে এমনিতে আপনি সওয়াব পাবেন। টার্গেট থাকতে হবে আল্লাহর হুকুমাত পালন করার জন্য। মুমিন যারা, তারা সওয়াবের আশায় ঘোরে না, তারা জিকিরের আশায় ঘোরে না, তারা জিকির দিয়ে জান্নাতে যাবে এই জন্য ঘোরে না, তারা ঘুরে আল্লাহর হুকুমাত যেটা আছে, কোরআন যেটা বলে, এটা বাস্তবায়ন করার জন্য ঘুরে। যদি আপনি ঘুরেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার আমল নামায় সওয়াব হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, গরু মানুষ কিনে দুধ খাওয়ার জন্য, গরু মানুষ কিনে দুধ খাওয়ার জন্য, কোনো মানুষ গরু কিনে না গোবরের জন্যে। একজনও কেউ গোবরের জন্য গরু কিনে না, কিন্তু মানুষ দুধ পায়, সাথে সাথে গোবর ফ্রি পেয়ে যায়। টার্গেটটা হচ্ছে দুধ। আমার টার্গেট হবে সওয়াব নয়, আমার টার্গেট হবে কোরআনুল কারীম বাস্তবায়ন করা, কোরআনুল কারীম বুঝা, কোরআনুল কারীম অনুযায়ী আমল করা। আমল যখন করবেন, সওয়াব এমনিই পাবেন। সম্মানিত ভাইরা আমার, সূরা সফের 61 নম্বর সূরার 9 নম্বর আয়াতের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফিরেরা চাই তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরদের চোখের সামনেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আলোকে প্রজ্বলিত করব। এই আয়াতে কারিমাগুলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধের সময় আগে অথবা পরে আয়াত নাজিল হলো। উহুদের ময়দানে যখন যুদ্ধ হলো, মুসলমানদের সৈন্য সংখ্যা খুবই কম ছিল, কাফেরদের সৈন্য সংখ্যা অসংখ্য ছিল। এই উহুদের ময়দানে
আল্লাহর নবী যাওয়ার অথবা আগে অথবা পরে আল্লাহর নবী চিন্তা শুরু করে দিলেন। আল্লাহর নবীর ওপর একাধারে 2টা মাস কোনো আয়াতে কারিমা নাজিল হলো না। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আয়াতটা বর্তমান সমাজের সাথে মিলান। বিশ্ব নবীর উপর 2টা মাস যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হলো না, আমার নবী চিন্তায় বিভোর হয়ে গেলেন। ওইদিকে কাফেরেরা, যারা ইহুদিরা, নাস্তিকেরা সমাজের মধ্যে উৎসাহ রটনা শুরু করে দিল, মুহাম্মাদের উপর তার রবের পক্ষ থেকে আর সহিবা কোরআন নাজিল হয় না, আর নাজিল হবে না, তার দিনের পরিপূর্ণতা হবে না। এই কথাগুলো যখন সমাজের বিভিন্ন জায়গায় প্রচারণা শুরু করে দিল, আমার নবী আরও চিন্তা শুরু করে দিলেন। আর চিন্তা করা অবস্থায় 60তম দিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও আমার বন্ধু, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। কাফেরেরা যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে তাদের সামনে উদ্ভাসিত করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়াতের এত গুরুত্ব তাফসিরে মুনির, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখবেন। এই আয়াতের গুরুত্ব মর্যাদা এত বেশি, আল্লাহর নবী উহুদের ময়দানে তাদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের ময়দানের যুদ্ধের ঘটনা আপনাদের মাঝে বলবো না। এই আয়াতের মর্যাদার কারণে উহুদের ময়দানের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ বিভিন্নভাবে শেষ হয়ে গেল। যাওয়ার পরে মুসলমানদের 70 জন সাহাবী ওই জায়গায় শহীদ হইলেন। উহুদের প্রান্তরে শহীদ হওয়ার পরে ওই জায়গায় আল্লাহর নবীর 2 জন বড় সাহাবী, আমির হামজা এবং হামজালা, এই 2 জনও শহীদ হয়েছেন উহুদের ময়দানে। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে নিলেন। নিয়ে নবী যখন উহুদের প্রান্তর থেকে জান্নাতুল বাকির দিকে চলে আসবেন, আমার ভাইরা নিজে চোখে দেখে আসলাম। এইবারে এই উহুদের ময়দানে আমির হামজা, হানজালা সহ 70 জন সাহাবীর কবর আছে। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে নিয়ে মদিনায় জান্নাতুল বাকির দিকে চলে আসবেন। সকল সিদ্ধান্ত রেডি। এই মুহূর্তে উহুদের পাহাড়ের একটা ছোট্ট পাহাড় ভেঙ্গে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল। আপনার উহুদের প্রান্তরের ছবি ইউটিউবে দেখবেন। উহুদের পাহাড় বাম পাশে, ডান পাশে এটা উহুদের ময়দান। উহুদের ময়দানের এক কর্নারে সকল সাহাবীদের কবর আছে। এই কবরের তার ডান পাশে ছোট্ট একটা পাহাড়, এই মসজিদের সমান, এই জায়গায় দাঁড়িয়ে আছেন। পাহাড় দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সাথে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই উহুদের শহীদদের নিয়ে আপনি কোথায় যাবেন? আমার ভাইয়েরা, অনেকে হজে যায় ছবি তোলা নিয়ে মহাব্যস্ত হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন স্যার ছিলেন আমাদের সাথে। বললাম, স্যার, এটা তো উহুদের বড় পাহাড়, 10 কিলোমিটারের বেশি, কিন্তু ছোট্ট এই জায়গাটা কি জন্যে করা হয়েছে? স্যার বললেন, হাফিজ সাহেব, আপনি খুব সুন্দর কথা বলেছেন। হাজী সাহেবদেরকে সব এক জায়গায় করলাম, সবার উদ্দেশ্যে বললেন, উহুদের ময়দান থেকে আল্লাহর নবী যখন এই সাহাবীদেরকে নিয়ে চলে যাবেন জান্নাতুল বাকির দিকে, এই রুমি নামক একটা পাহাড়, রুমি নামক পাহাড় দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন শহীদদের নিয়ে? আল্লাহর নবী বললেন, যাব মদিনায়। বললেন, না না না, এটা কখনোই হতে পারে না। সুবহানাল্লাহ। আজকে উহুদের ময়দানের মর্যাদা, দাম এত বেশি, ওই রুমি পাহাড়ের একটা অংশ ভেঙে বললেন যাওয়া যাবে না। এই জায়গায় উহুদের ময়দানের শহীদদের ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে রাখতে হবে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ের সিদ্ধান্ত নয়, এটা সিদ্ধান্ত হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত। পাহাড় বলেছে রেখে দিয়েছে ওই জায়গায়।
আপনারা জানেন আল্লাহ রসুলের অন্যতম কয়েকজন সাহাবী, তার মধ্যে আমির হামজা ছিলেন ইসলামের একজন বীর পুরুষ। হানজালার ইতিহাস তো জানেন, কত ত্যাগ কুরবানি, বাসর সজ্জা স্ত্রীকে রেখে চলে গেছে। আজকে এখানে এমনও মুরব্বী যুবক আছেন, অনেকে বিয়ে করেছেন, বাসর রাত করেছেন, ফজরের আপনি নামাজই পড়েননি। আপনি এমনিতে জান্নাত পাবেন? যেদিন মুসলমানের এক হাতে কালেমা আর এক হাতে তলোয়ার ছেড়ে দিয়েছে, তখন থেকে ইসলামের উপরে বাতিলের আক্রমণ শুরু করে দিয়েছে। কেন দিচ্ছে? সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। এই উদাহরণটা আমি মাঝে মাঝেই দিই। পৃথিবীর সকল মানুষ মিলে যেরকম একটা বৈদ্যুতিক বাল্ব ফু দিয়ে নিভাতে পারবে না, পৃথিবীর সকল ইহুদি বেঈমান নাস্তিক মুরতাদেরা যদি চেষ্টা করে আল্লাহর কোরআনকে পৃথিবী থেকে নিভিয়ে দিবে, পারবে না। তার কারণ হলো, এই বৈদ্যুতিক বাল্বের সুইচে হাত না দিলে বৈদ্যুতিক বাল্ব যেমন বন্ধ হবে না, তেমনি মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরআনুল কারীম সংরক্ষণ আছে, তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, পৃথিবীর কেউ সেটা সরিয়ে দিতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, মনে রাখতে হবে, হজ মুসলিম উম্মার একটা মিল্লাতের জায়গা, যে জায়গায় নাই কোনো গণ্ডগোল, নাই কোনো ফাসাদ, নাই কোনো মারামারি, এত ভালোবাসা মহব্বতের একটা জায়গা। আসলে বলুন তো, আরাফাতের ময়দানে যখন মানুষেরা হাজী সাহেবের অবস্থান করে, ফাঁকা ময়দান, ওই জায়গায় বিশ্বের সুন্দরী সুন্দরী মহিলারা থাকে। এই জায়গায় বাংলাদেশের পুরুষ, পাশে একজন মহিলা আছে। এ পর্যন্ত ইতিহাস আছে আরাফার ময়দান থেকে একজন কোনো মহিলা হারিয়ে গেছে, কোনো মহিলা ধর্ষিত হয়েছে? কোনো ইতিহাস নাই। তার কারণ একটাই, ওই জায়গায় কোরআন দ্বারা আরাফার ময়দান আপাতত চলে, সৌদি আরব কোথায় চলে না চলে প্রশ্ন নাই। তার মানে হলো, কোরআন যে জায়গায় আছে সেই জায়গায় শান্তি।